হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম ভিউয়ার্স একটি দারুণ স্বাদের পিঠার রেসিপি নিয়ে। আর এটা হলো ডিমের পিঠা। আর দেরি না করে ঝটপট আমরা দেখে নিই এই দারুণ মজার ডিমের পিঠা তৈরি করার রেসিপি। পিঠা তৈরির জন্য প্রথমে আমি 3টি বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি। 3টি ডিম দিয়ে আজকে আমি পিঠা তৈরি করে দেখাবো। প্রথমে আমি ডিম 3টি একটি কাচের বোলে ভেঙে নিয়েছি। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। খুব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিতে হবে ডিমের সাথে। এই জন্য আমি এখানে হ্যান্ড বিটার ইউজ করছি। কাঁটা চামচ দিয়েও করতে পারেন, বাট ইলেকট্রিক বিটার ইউজ করা যাবে না, তাহলে কিন্তু ফোম হয়ে যাবে। চিনিটা গলে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা। এটা দিলে পিঠার স্মেলটা খুবই ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়া দুধ। এখানে হাফ কাপ পরিমাণ আছে, পুরোটাই দিয়ে দিলাম। এই পিঠাতে কিন্তু কোনো প্রকার পানি বা লিকুইড গরুর দুধ ইউজ করা যাবে না। এই ডিমটা দিয়েই কিন্তু পুরো গোলাটা করতে হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব ময়দা। প্রথমে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম। অল্প অল্প করে অ্যাড করব যতক্ষণ না পর্যন্ত রুটির ডোয়ের মতো না হয়। আরো হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করলাম। যে আমি এখন হাত দিয়ে পিঠার গোলাটা তৈরি করব। গোলাটা তৈরি করার সময় হাতে একটু লেগে যেতে পারে, সো আপনারা চাইলে একটু ঘি বা তেল মাখিয়ে নিতে পারেন, যাতে হাতে বেশি লেগে না যায়। একটু নরম মনে হচ্ছে, বাট এটাকে আমি আধা ঘন্টা এভাবে রেস্টে রেখে দিব। তারপরে কিন্তু এই ডোটা আরো একটু সুন্দর হয়ে আসবে এবং আরেকটু শক্ত হয়ে আসবে। আর এর মাঝে আমি একটু এর মধ্যে ঘি মাখিয়ে নিব। ঘিটা মাখালে পিঠার গন্ধটা অনেক সুন্দর আসে। আপনারা চাইলে তেলও মাখিয়ে নিতে পারেন, আমি ঘিটাই প্রেফার করি। সো ঘিটা মাখিয়ে দিলাম আর আধা ঘন্টা ওয়েট করলাম। আধা ঘন্টা পর ভিউয়ার্স দেখুন, ডোটা কিন্তু অনেক হার্ড হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। এখন কিন্তু হাতে আর লেগে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমি ডো নিয়ে একটু মোটা করে রুটি বেলে নিব। এটাকে আমি একটু ভালোভাবে মথে গোল করে নিব। এই রুটিটা পুরোটা এরকম হবে, আমরা যে পরোটা বানাই তার চাইতে একটু মোটা হবে। আর রুটি যে একদমই গোল হতে হবে সেটার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। একটু আঁকা বাঁকা হলেও কোনো প্রবলেম নেই, কারণ এটা আমরা কেটে তারপরে পিঠাটা বানাবো। দেখা যায় যেরকম রুটির মতো করে লম্বা লম্বা করে নিমকি শেপে কেটে ফেলেন। আমি একটু হালকা করে ডিজাইন করে দেখাচ্ছি, আপনারা চাইলে নিমকি মতো করেও কেটে নিতে পারেন। আমি একটু স্টিলের গ্লাস দিয়ে প্রথমে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। যে যেমন ইচ্ছা সেরকমই ডিজাইন করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন একটু চিকন ছুরির সাহায্যে একটু পাতার মতো করে কেটে নিচ্ছি। হাত দিয়ে যে ফোঁটাটা করেছেন তার কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে কাটতে হবে, যাতে পুরোটা কেটে না যায়। এখন আমি পাশ থেকে একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটু রাউন্ড শেপ করে দিচ্ছি, যাতে এটাকে ফুলের পাপড়ির মতো দেখা যায়। দেখুন একটা ফুলের মতো হয়ে গেল। এখন আমি একটু কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিচ্ছি, এটা সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য। হয়ে গেল সুন্দর একটি ফুল। এভাবে করে আপনারা পিঠাগুলো তৈরি করতে পারেন। আমি আরো একটি ডিজাইন দেখাচ্ছি। এখন এখান থেকে আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। কাঁটা চামচ দিয়ে দুই পাশ থেকে এভাবে দাগ কেটে নেবেন, খুবই ইজি এটা। এখন দুই পাশ থেকে আমি আঙুল দিয়ে চেপে এভাবে লাগিয়ে দিচ্ছি। দেখুন, একটু খেয়াল করে বুঝবেন। হয়ে গেল আরেকটি ডিজাইন। এখন আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর যখনই পিঠাটা ভাজবো তখন কিন্তু তেলটা একদম হাই ফ্লেমে দেওয়া যাবে না, লো ফ্লেমে দিতে হবে, মিডিয়াম লো, যাতে পিঠাটা আস্তে আস্তে ভাজা হয়, ব্রাউন কালার হয় এবং তখন এটা খুব বেশি ক্রিস্পি হবে। খুব বেশি জালে ভাজলে কিন্তু পুড়ে যাবে আর ক্রিস্পিনেসটাও কমে যাবে। এক পাশ ব্রাউন কালার হয়ে আসলে আমি উল্টে নিব। এগুলো হয়ে এসেছে ভিউয়ার্স, দেখুন দেখতে কত ভালো লাগছে। আমি এখন প্লেটে তুলে নিচ্ছি।
বাসায় যে কোনো গেস্ট আসলে হঠাৎ করে দেখা যায় ঘরে কিছু নেই, তখন ঝটপটে আপনারা এই পিঠাটা তৈরি করে দিতে পারেন। এইভাবে করে আমি বাকি সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি। এটা যখন আরো 10-15 মিনিট পর খুব ভালোভাবে ঠান্ডা হবে, তখন কিন্তু এটা আরো অনেক মচমচে হবে, একদম বিস্কিটের মতন ক্রিস্পি। এই জন্য এই পিঠাটাকে অনেকে বিস্কিট পিঠাও বলে থাকে, ডিমের বিস্কিট পিঠা। যাই হোক, আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি দেখার পর লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাধ্যমে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।